শুভ সকাল বন্ধুরা। টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কি ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, এই যে সকাল সকাল পাখিকে খেতে দিয়ে দিয়েছি, কেননা আজকে এক জায়গায় যাওয়ার আছে, তাই তাড়াতাড়ি করে সব কাজকর্ম সেরে নিয়েছি। এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কেননা আজকে যাব ছোটো বোনের স্বাদে, তার জন্য শ্বশুরবাড়ি ভাত তরকারি দিতে হবে, তার জন্য শ্বশুরমশাইয়ের জন্য রান্নাবান্নাও করে নিয়েছি। এখন ওনাদের ঘরে ভাত তরকারিটা দিতে যাব, তাই আমি সব কিছু রেডি করে নিয়েছি। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি। এই যে রান্না করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, এখানে করেছি উচ্ছে আলু ভাজা, এখানে করেছি টমেটো দিয়ে ডাল, আর এখানটায় করেছি ভাত। এগুলোই এখন শ্বশুরমশাইকে দিয়ে আসবো ওই বাড়িতে খাওয়ার জন্য। সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করবে, কেননা শাশুড়িমা হসপিটালে রয়েছে। তা চলো বন্ধুরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, আজকে ছোট বোনের স্বাদ শঙ্করপুর। এখন এই যে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, ওখানে যাচ্ছি। চলো যেতে যেতে কথা হবে, আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমরা গলিতে ঢুকে পড়েছি, গাড়ি থেকে সবাই নেমে গেলাম। এই যে এখন যাচ্ছি, হয়তো সব লোকজন চলে এসছে। আমার একটু দেরি হয়ে গেল, বাড়িতে অনেক কাজকর্ম ছিল, যার কারণে একটু আসতে দেরি হয়ে গেল। চলো ওখানে গিয়ে কথা বলছি। এই যে বন্ধুরা, বোনের স্বাদের সব কিছু গুছিয়ে নিয়েছি, কেননা ওর শাশুড়ি মা আগে থেকে বাটিতে বাটিতে করে সব জিনিস রেডি করে রেখেছিল, আমরা শুধু এসে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। আর বোনও রেডি হচ্ছে দেখলাম, এসে ওর কাকি শাশুড়ি বোনকে রেডি করিয়ে দিল। তো চলো, বোনকে তো দেখতেই পাচ্ছ কত মিষ্টি লাগছে আর কত সুন্দর লাগছে আজকে। আর সত্যি সব মেয়েরাই আজকের দিনটার জন্য প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করে থাকে। সকলেই জানো, তোমরা যারা মেয়ে আছো তোমাদের কি আর নতুন করে কী বা বলবো। তা দেখতে পাচ্ছ বোনকে দেখো কত লক্ষ্মী লাগছে। আর এটা হচ্ছে বোনের শাশুড়ি মায়ের মা, মানে বোনের দিদি শাশুড়ি। তাই এসছে, আসার পরে উনিও ধান দুব্য দিয়ে দিচ্ছে বোনকে আশীর্বাদ করে, দেখতেই পাচ্ছ। আর ইনি খুবই একটা ভালো মানুষ, একদমই সাদাসিধে। সত্যি ভীষণ ভালো লাগে ওনার সাথে কথা বললে, মনটা ভালো হয়ে যায়। মানে এরকম সরল সিধা মানুষে যে দুনিয়ায় আছে, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। তো যাই হোক, একে একে সকলেই ধান দুব্য দিয়ে দিচ্ছে। তা আমিও একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু এখানে ক্যামেরা কিংবা ভিডিও করার জন্য কোনো পরিষেবা নেই, যেহেতু বোনের স্বাদের অনুষ্ঠান চলছে, আর বোনের বর তো এখানে সেরকম একটা আসতেও পারছে না, যার কারণে সেরকম একটা ছবি টবিও তোলা হচ্ছে না। তাই আমার মেয়ে ওই পাশে কিছু ছবি তুলছে আর আমি ভিডিওটা করছি। আর এটা হচ্ছে আমার সেজু জেঠি। সেজু জেঠি এখন বোনকে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে। আর আজকে আমি তোমাদেরকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার পরিবারের লোক সবাই এসছে স্বাদের অনুষ্ঠানে। এটা হচ্ছে আমার ধলা জেঠি। ধলা জেঠি বোনকে এখন আশীর্বাদ করছে। আর তোমাদেরকে বলি, আমার পিসি বাড়ির থেকে লোক এসছে, আমার পিসির মেয়ের বাড়ির থেকে লোক এসছে, দিদিরা এসছে, দাদার এসছে, মানে অনেক লোক এসছে। সবাইকে পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন সকলে আশীর্বাদ করছে একে একে, দেখতে থাকো। এখন আমার বাবা ধান দুব্য দিচ্ছে বোনকে আশীর্বাদ করার জন্য, দেখতেই পাচ্ছ। আর আজকে সত্যি কথা, বাবা ধান দুব্য দিচ্ছে, আর একটা কথাই মনে পড়ে গেল, মা থাকলে আজকে কত ভালো হতো। মার কথা আজকে খুব মনে পড়ছিল, কিন্তু বোনকে একবারও বলিনি, কেননা বোনের মন খারাপ লাগবে, যার কারণে। সত্যি বোনের স্বাদে গেছি ঠিকই আমি, কিন্তু আমার মায়ের কথা খুব মনে পড়ছিল, জানো তো বন্ধুরা। মা থাকলে কত ভালো হতো বলো তো। আজকে আমরা যে কাজটা করছি সেটা মাই আগে করতো। আর এই যে আমি এখন আমার বোনকে আশীর্বাদ করছি। আর জানো তো বন্ধুরা, বোনের শাশুড়ি মা আমাদের বাড়িতে এসে যখন নিমন্ত্রণ করে, তখন আমাকে একটা কথাই বলেছিল যে তুমি ওর বড় দিদি, তুমি মনে করো ওর মা, যেহেতু তুমি ছোটোবেলা থেকে ওকে মানুষ করেছো, তাই তোমার উপরে সব দায়িত্ব। কি নিয়মকানুন করতে হবে না করতে হবে সব কিছু তুমি গুছিয়ে তোমাদের বাড়ি থেকে নিয়ে যাবে, আর আমরা তো গুছিয়ে রাখবই। তো যাই হোক, আমার যতদূর সাধ্য আমি ততদূর করার চেষ্টা করেছি, কিংবা করেছিও। তা এখন বোনকে জলটা খাইয়ে দিলাম। আর কিছু ফল নিয়ে এসেছিলাম 7 রকমের, যেহেতু বোনের 7 মাস, তাই আমি ফলের থালাটা বোনকে হাতে তুলে দিলাম। শাশুড়িমা বলেছিল ধাগা, মালা, ফল এসব আনতে, তার জন্য আমি ওনার কথা মতো সব কিছু নিয়ে এসেছি। আর এই যে বোনকে একটু আশীর্বাদ করে দিলাম, যাতে বোনের বেবিটা সুস্থভাবে হয়। আর এটা হচ্ছে আমার দাদা,
আমার শঙ্কর দাদা বাবার সঙ্গে এসছে, বোনকে আশীর্বাদ করছে এখন। দাদাটাও ভীষণ ভালো, জানো তো বন্ধুরা। দাদা কিন্তু এখানে বাড়ি না, দাদার বাড়ি অনেকটাই দূর, ট্যাংরা খাল, সেখান থেকে এসছে দাদা। দাদুব্য দিচ্ছে, এই যে এখন দিয়ে দিচ্ছে মেজো বোন। মেজো বোন এখন বোনকে আশীর্বাদ করছে। তো মেজো বোন না একটু মানে অ্যাকচুয়ালি বোঝে না কিসের থেকে কি করবে, বুঝে সারতে পারে না। তা সকলে ওর যখন ধান দুব্য দেয় কিংবা কিছু করে সবাই হাসাহাসি করে। তা যাই হোক, ও মানে ভীষণই সরল মানুষ, অত শত বোঝে না, কিন্তু ওর মনে কোনো দোষ নেই। কিছু মনে করো না তোমরা, দেখতেই পাচ্ছ বোন যখন ধান দুব্য দিচ্ছে চারিদিকে লোকজন হাসাহাসি। আমাদের বাবু শুনে মাথা কাটে। এখন চলে এসছে আমার বড় মেয়ে ওর মিমিকে গিফট দেওয়ার জন্য। জানো তো বন্ধুরা, রাত্রেবেলা রাত জেগে ওর মিমির জন্য দুটো ছবি এঁকেছে, তোমাদেরকে এখন দেখিয়েই দেবে আমার বোন। দেখো, প্রেগনেন্ট ছবি, আর হচ্ছে ওর আঙ্কেল চুমু দিচ্ছে পেটে, সেই টাইপের ছবিটা এঁকেছে। দেখো কত সুন্দর লাগছে। আর বোনের বরকে ডেকে নিয়ে এসে বোনের পাশে বসিয়ে দিলাম একটু ভিডিও করার জন্য। যেহেতু বোনের আজকে এত সুন্দর একটা দিন, তাহলে ওর বর পাশে থাকবে না, সেটা কেমন হয়, দেখতে ভালো লাগে। যার কারণে ভাইকে ডেকে নিয়ে এসে পাশে বসিয়ে দিলাম একটু ছবি তোলার জন্য। এই যে বোনের এখন স্বাদের খাওয়া দাওয়ার নিয়ম পালন করা হয়ে গেছে। এখন বোন হচ্ছে দুটো ধামায় দুটো জিনিস ঢাকা রয়েছে, এখন বোন দেখা যাক কোনটা তোলে। এই প্রদীপ তুলেছে। আর এই যে আমার ফ্যামিলি মেম্বার সব এখানে দাঁড়িয়ে রয়েছে, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ওটা হচ্ছে আমার সেজ জেঠি, এটা ধলা জেঠি, আর এটা হচ্ছে একটা মাসি, আর ওটা বোন। আর এখানে হচ্ছে আমার ছোট দাদার বউ, আর এখানে হচ্ছে দাদার মেয়ে ভাইজি, আর এখানটাও দাদার মেয়ে ভাইজি, এখানটাও দাদার ছেলে, মানে সকলেই এসছে। আর ওখানে তো আমার মেয়ে বসে রয়েছে। আর এটা হচ্ছে আমার মানে দাদু, যাকে বলে আমার হচ্ছে দাদার মেয়ের মেয়ে, আমার নাতনি। আর এখানে হচ্ছে আমার মেজো পিসি এসছে, আর এখানে হচ্ছে আমার বৌদি এসছে, মানে মেজো পিসির বৌমা, আর ওটা হচ্ছে মাসি, আর ওটা মেজো বোন। দেখেছো তো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম যে সকলেই এসছে বোনের সাথে, ভীষণ আনন্দ হচ্ছে সত্যি, সবাইকে দেখে মনটা ভালো হয়ে গেল। আর এখানটায় এসছে দাদার বউ, এখানটায় এসছে আমার পিসির মেয়ে দিদি, এখানে ধলা জেঠি, এখানে হচ্ছে দিদির ছেলে, ওখানে বোনের ভাসুরের ছেলে, মানে সকলেই এসছে। আর তার মধ্যে দেখো আমার ছোট্ট মেয়ে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, যেহেতু এইসবেরই অপেক্ষা করে কখন সুযোগ খোঁজে শয়তানি করার জন্য। এই কাণ্ডটা কোথা থেকে ঘটালে তুমি? তুমি তো বেড়াতে এসছো মাম্মা, এটা কি অবস্থা? হ্যাঁ, এটা কার জিনিস মেখেছে এগুলো? কার মেকআপ? কার মেকআপ এটা বাবু? বলো। এই যে স্বাদের সব নিয়ম কারণ সব কিছু পালন করে এখন আমাদের ফ্যামিলি যারা আত্মস্বজন আছে আমরা সকলে মিলে এক জায়গায় খেতে বসে পড়েছি। আর বাইরে যারা পাড়ার লোকজন আছে তারা চেয়ার টেবিলে বসেছে খেতে। আর আমরা যারা কাছের একদমই মানে ক্লোজ ফ্যামিলির লোক, তারা আমরা ঘর দিয়েই বসেছি। আর এখানটায় বাবা বসেছে, দাদা বসেছে, পাড়ার কিছু লোকও বসেছে খাওয়ার জন্য। আর খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে, তাই সকলে মিলে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। দেখতেই পারছো জেঠিরা সবাই মিলে এখন চলে যাবে। আর সবার লাস্ট বইটাকে আমি আবার খেতে বসেছি। দেখতেই পাচ্ছ সেরকম একটা কেউ নেই খাওয়ার জন্য, দুই একজনা লাস্টে রয়েছে। সবারই ম্যাক্সিমাম লোকের খাওয়া হয়ে গেছে, কেন কি আমার ছোটো মেয়েটার শরীর খারাপ হয়েছিল, যার কারণে আমার একটু খেতে লেট। বাবা জানিস না বোন, যখন জিতু সোনামার কেটেছিল পরি বলতো কি মাম্মা আমার সোনামার কিন্তু পিঙ্ক কালারের ভাই যায়, নাহলে কিন্তু আমি বলে যাবো না। ও সারা বোন বলতো আমার পিঙ্ক কালারের ভাই যায়, এটা পিঙ্কের উপর পিঙ্ক।
এই যে বন্ধুরা এখন বাড়ি চলে যাব, তাই বাবুসোনাকে একটু আদর করে দিচ্ছি। এই যে বন্ধুরা বোনের বাড়ি থেকে কেবলমাত্র বাড়ি চলে এলাম, কেননা শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আমার ছোট মেয়ের ওই বাড়ি গিয়ে বমি করেছে, সারাদিন ধরে বুঝতেই পারছো লোকজনের ভিড়। এইদিকে আমার ছোট মেয়ে সারাদিন না খাওয়া, মানে ওখানে গিয়ে খেয়েছে ওগুলো পাঁপড় টাপড় মিষ্টি টিষ্টি, ওর পেট ফেপে গেছে। তারপরে সে যে কি বমি, মানে শরীর খারাপ, ও ঘুমিয়ে পড়েছিল, যার কারণে এই যে এইমাত্র আসা। ভাই বলছে দিদি একটু পরে যাও, ওর শরীরটা ভালো না, ঘুমিয়ে পড়েছে, তাহলে এখন যেও না, যার কারণে একটু দেরি হয়ে গেল আসতে। এই যে এসে দেখো এখন আমার মেয়ে যে আমার কোলের মধ্যেই শুয়ে রয়েছে। এই যে বালিশ দিয়ে আমি কেবল এই যে এখানটায় ঘুম পাড়িয়েছি একটু ওকে, ও ঘেমে স্নান হয়ে গেছে একেবারে। তো চলো বন্ধুরা, আর এই যে আমার বড় মেয়েও এখন জামা কাপড় চেঞ্জ করবে, তাই বার করছে। চলো তাহলে পরে কথা বলছি। আর এই যে চেঞ্জ করিনি, তোমাদের সঙ্গে আরেকটু কথা বলার ছিল, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম বলতে, সেটাই বলতে চলে এলাম। অ্যাকচুয়ালি কি বল বন্ধুরা, বোনের বাড়িতেও গিয়েছিলামই, তারপরে ওখান থেকে হচ্ছে একটা গিফট পেয়েছি আমি, সেটা তোমাদেরকে এখন দেখাবো। আর হচ্ছে আমার ছোট বোন আমার বড় মেয়েকে কিছু দিয়েছে গিফট, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমার ছোট বোনও আমাকে গিফট দিচ্ছিল, কিন্তু এখন আমি এই মুহূর্তে নিতে চাইনি, কেননা লোকজনের অনেক ভিড় আনাগোনা। আর বোন জোর করে আমাকে দিচ্ছিল, অনেক স্বাদে শাড়ি পেয়েছে, আমাকে বলছে দিদি তুই কোনটা নিবি নে। ও আমাকে শাড়ি সব বার করেছে, দেখাচ্ছে এটা নিয়ে এটা নিয়ে। আমি বলেছি না বোন, আমি কোনোটাই নেবো না, আমি এসছি আজকে অনুষ্ঠান খেতে, আমি এখনই চলে যাব। তা যাই হোক, বোনের কাছ থেকে আর কিছু নিইনি, কিন্তু আমার বাবা আমাকে আজকে একটা গিফট দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো আনবক্সিং করছি। তাহলে চলো বন্ধুরা, আমার বোন আমার বড় মেয়েকে কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখায় এক এক করে। প্রথমেই দেখাচ্ছি, এই দেখো একটা গ্লিটার নেল পলিশ, এর মধ্যে অনেক রকমের বিভিন্ন রকমের কালার আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর নেল পলিশটা। চলো এবার তোমাদেরকে এই দেখো দেখতেই পাচ্ছ আর একটা জিনিস দেখাই, জিনিস বলতে একই, এটা হচ্ছে গোল্ডেন নেল পলিশ। এই দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, এক একটা কালার এই জামার মধ্যে রেখে দিয়েছি সব। আর এটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের গ্লিটার নেল পলিশ, দেখতেই পাচ্ছ সাইডে রাখি। আর এটা হচ্ছে ব্লু কালার, কেউ কেউ পার্পেল কালারও বলে, যার যেটা পছন্দ সে সেটা বলে। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো, আমার বাবা আমাকে একটা শাড়ি দিয়েছে, সেটা হচ্ছে আমার ছোট বোনের সাথে বাবা গেছিল 4টে শাড়ি নিয়ে। একটা হচ্ছে মেজ বোনের জন্য, একটা হচ্ছে আমার ছোট বোনের জন্য, ছোট বোনের শাশুড়ি মায়ের জন্য, আর আমার জন্য। 4টে শাড়ি নিয়ে এসছে। তা বোন হচ্ছে, তোমরা তো দেখেই নিয়েছো, বোন সাদে যে শাড়িটা পরে স্বাদ খাচ্ছে ওটা হচ্ছে আমার বাবা দিয়েছে বোনকে। আর মেজ বোনকে দিয়েছে একটা রানী কালারের কাঞ্জিবরণ শাড়ি। আমি তাঁতের শাড়ি পছন্দ করি, এর আগের দিনকে বলেছিলাম বাবাকে আমার তাঁতের শাড়ি খুব ভালো লাগে, তাই বাবা এই যে এই সুতির তাঁতের শাড়িটা আমাকে দিয়েছে, দেখতেই পাচ্ছ শ্যাওলা পাড় আর হচ্ছে রানী কালারের শাড়িটা। এই যে এটা কিন্তু একদম পিওর সুতি, আমার এত ভালো লেগেছে শাড়িটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে গেলে কি, আমরা স্বাদ খেতে গেছি ঠিকই, কিন্তু আমি ভাবতে পারিনি যে বাবা আবার আমাদের দুই বোনের মানে বোনের জন্য শাড়ি নিয়ে আসবে। কেন কি বোনের শাশুড়ি মার জন্য নিয়ে এসছে সেটা তো স্বাভাবিক কোনো ব্যাপার না, কিন্তু আমাদের জন্য বাবা যে শাড়ি নিয়ে আসবে এটা আমরা ভাবতেই পারিনি অ্যাকচুয়ালি। তাও আমি একটু বাবাকে বকাঝকা করলাম যে তুমি বোনের সাথে এসছো, বোনের জন্য শাড়ি নিয়ে এসছো, ঠিক আছে, আবার আমাদের জন্য আনার কি দরকার। তা বাবা বলছে না, অ্যাকচুয়ালি মনে হলো যে 3 মেয়েকে একসঙ্গে দেবো শাড়ি, তাই দিয়ে দিলাম। তাই বাবা এই যে 3 বোনকে শাড়ি দিয়েছে, তা বলেই তো দিলাম। চলো তোমাদেরকে খুলে দেখাই। এই যে বন্ধুরা, মেজ বোনকে বাবা এই শাড়িটা, এটা হচ্ছে মেজ বোনকে দিয়েছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঞ্জিবরণ শাড়ি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে বন্ধুরা, সবশেষে একটা কথাই বলি, ছোট বোনের কাছ থেকে কিছু আনিনি, আবার নিয়ে এসেছি। ছোট বোনের কাছে এই কুর্তিটা নতুন ছিল, যেহেতু আমার ছোট মেয়ের শরীরটা খারাপ, গা বমি করছিল, কেমন ঘেটে গেছে, আমার শাড়িটারিও খুলে গেছে, তাই বোন এই কুর্তিটা আমাকে দিয়ে দিয়েছে, কেননা ওর ঘরে এটা নতুন কুর্তি, ও কোনোদিন পরেই নি, এখনও মানে সেলাই টেলাই কিছুই করা নেই, তাই আমার গায়ে ফিটিংস হয়ে গেছে, তাই বলছে দিদি তুই এটা নিয়ে যা, আর তোকে এটা দিতে হবে না। তাই বোন আমাকে এই কুর্তিটা দিয়েছে, তাই সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো, সকলে ভালো থেকো। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে লাস্ট কথা, ওটা বলা হয়নি, আমার হাজবেন্ড আর কি যেতে পারিনি, শাশুড়ি মায়ের শরীর খারাপ, হসপিটালে ছিল, তাই আমার হাজবেন্ডের জন্য অনেক খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। তাহলে চলো, এই যে বন্ধুরা, বোনের বাড়ির থেকে এসে চেঞ্জ করে নিয়েছি,
আর চেঞ্জ করে এসেই রাত্রে আবার রুটি তৈরি করলাম। রুটি শ্বশুরমশাই রাত্রে রুটি খাবে, তাই ভাবলাম ওনারা রয়েছে সবাই বাড়িতে, তো ওনাদের জন্য রুটি করি। আর বোনের শ্বশুরবাড়ি থেকে তরকারি পাঠিয়েছিল মামামের পাপার জন্য, তাই সেখান থেকে সামান্য একটু পরিমাণে শ্বশুরবাড়িও পাঠিয়ে দিচ্ছি, সবাই যাতে একটু একটু করে খেতে পারে। কেননা আমাকে অনেকটাই দিচ্ছিল, আমি নিজেই আনতে চাইনি, কেননা এমনিতেই আনবো না, জোর করে যাই হোক মামামের পাপার জন্য দিয়ে দিয়েছিল। তাও আমি কি করব, নিয়ে তো আসতেই হবে, আত্মীয়র বাড়ি, না নিলে পরেই তাদের মন খারাপ হয়ে যাচ্ছে যেহেতু মামামের পাপা যায়নি। তাই যাই হোক, ছোটো বন্ধুরা রুটি তৈরি করা হয়ে গেছে, এখন ওই বাড়িতে দিয়ে আসি। যে এই যে বন্ধুরা অনেক কিছুই দিচ্ছিল, কিন্তু আমি তেমন কিছুই আনিনি। আমি বলেছি সামান্য পরিমাণে শুধু মাংস দিও, তাও এই যে মাংস দিয়েছে, এখানে পায়েস দিয়েছে, আর এখানে পটল চিংড়ি দিয়েছে, আর এখানে রুটি করে নিয়েছি। এখন ওই বাড়ি যাবো দিতে বাবাকে। আরও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, কিন্তু সব কিছু আনা তো সম্ভব নয়, তাই এই কটাই নিয়ে এসেছি।